হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকে তোমাদের মোটিভেট থাকার 10টি উপায় বলবো, যে উপায়গুলোর সাহায্যে তোমরা ইউটিউবে কাজ করতে পারবা অ্যান্ড নিজেকে মোটিভেট রাখতে পারবা। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি, লেটস গো। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর প্রথম স্টেপটা হচ্ছে, তুমি যদি ইউটিউবিংয়ের পাশাপাশি পড়াশোনা যদি করো, তাহলে তোমাদের পড়াশোনায় থাকতে হবে অ্যান্ড ইউটিউবিংটা একটু সাইডে রাখতে হবে, ঠিক আছে? যদি সারাদিন ইউটিউবিং করো তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবে না অ্যান্ড পরবর্তীতে একসময় অলসতা বা অধৈর্য চলে আসবে যে আমি সাকসেস হতে পারতেছি না ইউটিউবে, আমি কেন থাকবো ইউটিউবে, ঠিক আছে না? সো তোমাদের কী করতে হবে, তোমাদের যদি ইউটিউবিংয়ে তোমরা সারাদিন করো, এটা করলে চলবে না। তোমাদের পড়াশোনায় মন দিতে হবে অ্যান্ড ইউটিউবিংটা সাইডে রেখে তোমাদের কাজ চালিয়ে যেতে হবে, তাহলে তোমরা কখনোই ডিমোটিভেট হবে না অ্যান্ড ইউটিউবকে ভালোবাসবা অ্যান্ড ইউটিউবে কাজ করার শক্তি সামর্থ্য পাবা। সো ভিউয়ার্স, স্টেপ নাম্বার 2 হচ্ছে, তোমরা গান বা গজল, তোমরা যেটাই শোনো, মুসলিম যদি হও, যদি গান শুনতে চাও গান শুনবা, ঠিক আছে? মোটিভেট রাখার জন্য তোমরা যেমন স্যাড গানগুলো শোনো, ছ্যাঁকা খাইলে যে গানগুলো শোনো, স্যাড গান, তো বুঝছো, তোমাদের মোটিভেট থাকার জন্য অনেক মোটিভেশনাল সাউন্ড আছে, তাহলে বিভিন্ন রকম গান আছে, তো ভালো ভালো গানগুলো শুনতে হবে, তাহলে আমরা মোটিভেট থাকতে পারবো অ্যান্ড ইউটিউবে ইচ্ছা মতো কাজ করতে পারবো, ঠিক আছে? সো নেক্সট স্টেপে যাচ্ছি। সো নেক্সট স্টেপটা হচ্ছে, আমরা ইউটিউবে আছি টাকা ইনকামের ধান্দায়, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের ফুলফিল বাদ দিতে হবে, টাকা ইনকামের ধান্দায় আসলে হবে না। সো টাকা ইনকাম কিন্তু অনেক দূরই, ঠিক আছে? ইনকামের কথা যদি চিন্তা হয় তাহলে কিন্তু আমাদের হবে না, প্রথম কোনো ইউটিউবার সফল হয় না, নিম্ন হলে 6 মাস লাগে। সো আমার 1.5 মাস হয়ে গেছে, ইনশাল্লাহ 6 মাস পর্যন্ত ভিডিও দেবে, প্রতিদিন ভিডিও, যাই যেটা বলুক না কেন, ঠিক আছে? আমি কন্টিনিউ করবো অ্যান্ড তুমি যদি এডিটিং দেখে ভালোবাসতে পারো, ঠিক আছে, তাহলে তোমার এডিটিংয়ের যদি ভালোবাসা থাকে তাহলে তুমি ইউটিউবে টিকে থাকতে পারবা, কারণ তুমি এডিটিংটিকে ভালোবাসো, টাকা পয়সাটাকে না, ঠিক আছে? সো তোমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবং এডিটিংটিকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। সো নেক্সট স্টেপটা অনেক মূল্যবান একটা স্টেপ, যে প্রশ্ন করবা আমি কে, ঠিক আছে, আমি কেন আসছি। যদি তুমি প্রশ্ন করো নিজে নিজে, তাহলে কিন্তু ঠিক বলে দিতেছে, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক তুমি এগিয়ে যেতে পারবা, বড় হতে পারবা। আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি কে, ঠিক আছে, তো আমাদের উত্তরটা কিন্তু সেখানে আমরা পেয়ে যাব, যে আমি কে, আমি কেন ইউটিউবে আসছি, ঠিক আছে, কী কারণে ইউটিউবে আসছি, কোনো একটা উদ্দেশ্য তো থাকে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মোটিভেট রাখা, ইউটিউবে কীভাবে তোমরা কাজ করবা অ্যান্ড আমি কীভাবে শুরু করতেছি অ্যান্ড তোমরা করবা, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা সফল হও ইউটিউবে অ্যান্ড তোমরা মোটিভেট থাকো, কোনো ডিমোটিভেট যাতে না হয় কাজ করার ফলে। এইসব নিয়ে তোমাদের বিস্তারিত বলা, এটা হচ্ছে আমার কাজ এবং এইটা আমার উদ্দেশ্য, যে আমার ভিউয়ার্সরা যাতে ইউটিউবে কাজ করে এবং সফল হয়, ঠিক আছে, এইটা আমার লক্ষ্য। সো নেক্সট পরের স্টেপটা হচ্ছে, আমরা যখন সময় পাই, ঠিক আছে, আমরা অনেক সময় পাই, সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করি, মানে যাবতীয় কাজগুলো করার পর সকালে স্কুল, যাদের স্কুল কলেজ আছে, আমি কলেজ যাচ্ছি, ঠিক আছে, যাদের যেটা আছে, যে প্রফেশনে তোমরা আছো, ঠিক আছে, সবগুলো কাজ করার পর যখন তোমরা ফ্রি হবা, ঠিক আছে, শুধু ফ্রি টাইমটাতে তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ভিডিও এডিটিং টিপস ট্রিক্স এগুলো শিখবা, ঠিক আছে? তাহলে তোমাদের ভিডিওটাকে ইমপ্রুভ করবা, তাহলে ওভারলে যাগুলো আছে, ট্রানজিশন ভিডিওগুলো, এগুলো দেখবা, তারা কিভাবে এডিট করে, তারা কিভাবে আপলোড করে, তারা কিভাবে এসইও করে, তারা কিভাবে থাম্বনেল রেডি করে সেট করে, ঠিক আছে, সবগুলো তোমাদের দেখা লাগবে অ্যান্ড নিজের মধ্যে সেগুলো আয়ত্ত করতে হবে, যে তারা ওইভাবে করতেছে, তারা আজকে সফল, সো আমাকেও ওইভাবে করতে হবে, আমি একদিন সফল হবো, ঠিক আছে? সো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে অ্যান্ড তোমাদের কাজ করে যেতে হবে, না হলে কিন্তু কখনো সফল হতে পারবা না। নেক্সট স্টেপ, তো নেক্সট স্টেপ যাবার আগে আমার হাতে একটা স্কিল আছে, ঠিক আছে, আমি এবার ম্যাজিক শো করবো, দেখো সবাই, ঠিক আছে, এইটা একটু পর ম্যাজিক শো হয়ে যাবে, ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা রিভার্স হয়ে গেছে। সো এভাবে তোমাদের মানে মাঝে মাঝে তোমাদের ভিউয়ার্সদের একটু ট্রিক্স তোমাদের মজা নিয়ে করতে হবে, তাদেরকে নিয়ে মজা করতে হবে, তাহলে তোমার ভিউয়ার্সরাও অনেক আনন্দিত হবে অ্যান্ড তোমার ভিডিওগুলা ফুলফিল দেখবে, ঠিক আছে? সো তোমাদের ভিউয়ার্স যাতে বোর না হয়, সেরকম তোমরা একটা না এভাবে ভিডিও করবা না, একটা না কোনো ভিডিও করা যাবে না, তোমরা একটু নড়াচড়া করবা, হাঁটাহাঁটি করবা, হাসবা, ইমোশনাল হবা, রোমান্টিক হবা, যখন যেটা লাগবে সেইটা করবা, ঠিক আছে? সো তোমাদের একটানা ভিডিও করা যাবে না, তোমাদের টুইস্ট রাখতে হবে ভিডিওতে, তাহলে তোমাদের ভিউয়ার্সরা তোমাদের ভিডিওটা দেখবে অ্যান্ড ভিডিওটার অডিয়েন্স রিটেনশনও বেশি আসবে, ঠিক আছে? সো নেক্সট
পরের স্টেপটা হচ্ছে চিন্তার ব্যাপার। পরের স্টেপটা হচ্ছে অধিক চিন্তা করা, ঠিক আছে? অধিক চিন্তা করলে কি হয়, ডিপ্রেশনটা বেড়ে যায়, আমাদের মধ্যে চিন্তাধারাটা আমাদের অনেক শরীরের ক্ষতি হয়, ঠিক আছে? ডিপ্রেশনে পড়ি তখন অধিক চিন্তা করি, ঠিক আছে? তোমাদের যেটা করতে হবে, অধিক চিন্তা করা যাবে না। তোমরা একঘেয়ে কোনো ভিডিও দিবা না, তোমাদের ভিউয়ার্সে একঘেয়ে কোনো ভিডিও দেওয়া যাবে না। তোমরা সিরিয়াল বাই সিরিয়াল বিভিন্ন টপিক্সে, যদি এডিটিং সম্পর্কে আমার আম্মুর ছিল একটু আগে, যদি বিভিন্ন টপিকে তোমরা ভিডিও করো, যেমন ভিডিও এডিটিং, তারপর অ্যাপস রিভিউ। আমি কয়েকদিন আগে টিকটকের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করেছি, কিন্তু ওগুলো প্রমোশন ছিল না, জাস্ট আমার ভালো লাগছিল তাই ওগুলো দিয়ে ভিডিও করছিলাম প্রথম দিকে। এভাবে মোবাইলটা ধরে, ঠিক আছে, এভাবে ভিডিও করতাম প্রথম দিকে। বাট এখন মোবাইলটা রেখে তোমাদের ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, যেগুলো তোমাদের কাজে লাগবে আমার মতে। অ্যান্ড ছোটো ভাইটাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, ঠিক আছে? সো আমাদের পরের টিপসে চলে যাচ্ছি। এখন যেটা টিপসের কথা বলবো সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা টিপস। যে টিপসটা হচ্ছে, সময় পেলে তুমি যদি ইসলাম ধর্মে হও তাহলে তুমি নামাজ পড়বা, অ্যান্ড ফজরে উঠে তোমাদের কোরআন শরীফ পড়তে হবে, যেটা মোটিভেট রাখার জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। এটা সেই জন্য আমি প্রথমেই দেইনি, এটাকে সবার লাস্টে বলতেছি, কারণ ভালো জিনিস সবার লাস্টেই আসে, ঠিক আছে? তোমরা যদি দেখো ভালো ভালো গায়করা সবার লাস্টেই কিন্তু গায়, ঠিক আছে? এটা একটা টপিক না, এটা একটা ইন্টেলিজেন্সি, ঠিক আছে? তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের সময় পেলে, সময় তো পাওয়াই, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা অ্যান্ড কোরআন তিলাওয়াত করবা। আর হিন্দু ধর্মের যারা আছে তারা গীতা পাঠ, যা যা তোমাদের করণীয় আছে সেগুলো করবা, ঠিক আছে? তাহলে তোমাদের মনের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করবে। তখন ইউটিউবে তোমরা বেশি সময় ধরে থাকতে পারবা, বেশি সময় দিতে পারবা ইউটিউবে, অ্যান্ড তোমাদের কাজ করার ভালোবাসাটাও বেড়ে যাবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবা, ঠিক আছে? সো আজকের মতো বাই, আল্লাহ হাফেজ। তো ভালো তো ভালো ভালো গানগুলো শুনতে হবে, তাহলে কাজ করে যেতে হবে, না হলে কিন্তু কখনো সফল হতে পারবা না। নেক্সট স্টেপ। সো নেক্সট স্টেপ যাবার আগে আমার হাতে একটা স্কিম আছে, ঠিক আছে? আমি এবার ম্যাজিক শো করবো, দেখো সবাই, ঠিক আছে? এই শাখা খাইলে যে গানগুলো শুনি, স্যাড গান। তো বুঝছো, তোমাদের মোটিভেট থাকার জন্য অনেক মোটিভেট সাউন্ড, মোটিভেট পরবর্তী ভিডিও হয়। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা, ছোটো ভাইয়ের সাথে থাকবা, অ্যান্ড বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবা, ঠিক আছে? আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।